Hello everyone, hope you are doing very well. This is Gurukul Stop Learning powered by the English Babu. সবাইকে স্বাগত অন্য একটি ধামাকাদার ভিডিওতে। অনেক দিন বাদে আমরা এইভাবে আবার সমস্ত টিচার প্যানেলরা এক জায়গায় হয়েছি। তার বিশেষ একটি উদ্দেশ্য আছে। তোমরা নিশ্চয়ই আমাদের ব্যানারটা দেখতে পাচ্ছ যে আমরা গুরুকুল স্টপ লার্নিংয়ের পক্ষ থেকে ক্লাস 8-এ এবছর যারা পড়ছে তাদের জন্য উৎকর্ষ 1 অর্থাৎ তোমাদের ক্লাস 8-এ নভেম্বর মাস নাগাদ যে বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় তার প্রস্তুতির ব্যাচ আমরা লঞ্চ করতে চলেছি। তো ঠিক করলাম যে ব্যাচে কি হবে না হবে, কি আমরা পড়াতে চলেছি, কেন তোমাদের আমাদের কাছে পড়তে আসা উচিত বা তোমরা আদৌ কি করবে সেই রিগার্ডিং একটা একটু গিভঅ্যাওয়ে মানে তথ্যগুলো দেওয়ার জন্য আমরা একটা ভিডিওটা করছি। তো আশা করছি তোমরা সবাই মন দিয়ে দেখবে। যাদের মনে হচ্ছে যে ভিডিওটা দেখার একদমই দরকার নেই, কোনো প্রয়োজন নেই, তোমরা অবশ্যই বা যারা গার্ডিয়ানরা দেখছেন আপনারা অবশ্যই সেই ভিডিওটা স্কিপ করতে পারেন এবং দুঃখিত আপনাদের কাছে আমাদের ভিডিওটা পাঠানোর জন্য। যদি কাজে লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো প্রত্যেক বছর ক্লাস 8-এ নভেম্বর মাস নাগাদ একটা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনেকে এটা জানে, অনেকে জানেই না, সিংহভাগই জানে না। যারা একটু ভালো ছাত্রছাত্রী বা গার্ডিয়ানরা একটু সচেতন, একটু পড়াশোনা নিয়ে ঘাটাঘাটি করেন বা স্কুল তাদেরকে হেল্প করে, তো তারা বৃত্তি পরীক্ষাতে অ্যাপিয়ার হয় এবং ফর্ম ফিল আপ করে। এবং তার জন্য ক্রাইটেরিয়া থাকে হচ্ছে ক্লাস 7-এ 55% মার্কস ন্যূনতম পেলেই 8-এ বৃত্তি পরীক্ষাতে মানে বসা যায় আর কি। তো এই পরীক্ষাটা দুটো পেপারে হয়। স্যাটের একটা পেপার হয় আর মেন্টাল অ্যাবিলিটি টেস্ট আর স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট স্যাট, ঠিক আছে। তো এই দুটো পেপারে মোট 90 180 মার্কসের একটা পরীক্ষা হয়। তো এর সিলেবাস প্যাটার্ন আছে বা কোশ্চেন প্যাটার্ন আছে। তো বেসিক্যালি প্রথম কথা হচ্ছে অনেকে জানেই না যে পরীক্ষাটা হয়। দ্বিতীয়ত গাইড করার মতো কেউ কাউকে পায় না, অর্থাৎ এমন কোনো সংস্থা বা টিচার আমাদের এলাকাতে নেই যারা এই কোর্সের জন্য কোচিং দিয়ে থাকেন। তো গুরুকুল স্টপ লার্নিং পাওয়ার্ড বাই দ্য ইংলিশ বাবু সর্বপ্রথম উৎকর্ষ 1 ব্যাচটা তোমাদের জন্য নিয়ে এসেছে। যারা গার্ডিয়ানরা দেখছেন আমরা তাদের উদ্দেশ্যে বলছি যে ইতিমধ্যেই গুরুকুল স্টপ লার্নিংয়ের কথা হয়তো আপনারা জেনে গেছেন, আগেও জেনেছেন, অনেকে আমাদের কাছে পড়ছে এবং আমরা কিভাবে পড়াই না পড়াই, আমরা কোয়ালিটি কি মেনটেন করি না করি সেটা সত্যি আর বলে সময় নষ্ট করবো না, সেটা আপনারা ক্লাসে আসলেই বুঝতে পারবেন। তো আমরা 1 জুন থেকে ব্যাচটা লঞ্চ করছি। উৎকর্ষ 1 চলবে একদম নভেম্বরের প্রথম পর্যন্ত, যেহেতু নভেম্বরের 15 বা 14 নাগাদ আপনাদের বাচ্চাদের ফাইনাল এক্সামিনেশন শুরু হয়ে যাবে এবং এই বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় খুব সম্ভবত 20 বা 18 তারিখ নাগাদ হয়। গত বছর হয়তো মেবি 20 বা 18 তারিখ হয়েছিল। সো আমরা মোটামুটি 5 মাস সময় পাবো। প্রত্যেক সপ্তাহে আমরা 5টা বা তার বেশি ক্লাস দেবো সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ 5 মাসে দেখা গেল যে প্রায় আমরা 100-র কাছাকাছি ক্লাস আপনাদের বাচ্চাদেরকে প্রোভাইড করব অফলাইন। প্রত্যেকটি ক্লাস ডিজিটাল বোর্ডে অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ প্রিন্টেড নোটস, তার এমসিকিউ থাকবে, অর্থাৎ বাচ্চার প্রিপারেশনের সমস্ত দায়িত্ব আমাদের, ঠিক আছে। অর্থাৎ ফুল মক হবে প্রায় 10টার উপরে। এরপরে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিস যে চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা সেগুলো হবে। এবারে ক্লাস কীভাবে হবে না হবে সিলেবাসটা একটু পরে সাগর স্যার ডিসকাস করবে। আমি এবং সাগর স্যার জাস্ট গাইডেন্সের জন্য আছি, আমরা ডেট পড়াবো না, যদি দরকার হয় আমরা দেখিয়ে দেবো। বাট মূল আমাদের যে টিচার প্যানেলরা পড়াবে আমরা তার সাথে কথা বলে নেব। প্রথমেই অমিত স্যারের সাথে কথা বলবো, যিনি ম্যাথটা দেখাবেন এবং ম্যাথে অর্থাৎ যে স্যাটের যে পেপার সেখানে ম্যাথের ওয়েটেজ 20 আছে। তো অমিত স্যার তোমাদেরকে ম্যাথের ব্যাপারে গাইড করবে যে ম্যাথ তো খুব কঠিন একটা বিষয়, অনেকে ম্যাথকে ভয় পায়, তো কীভাবে ম্যাথকে আমরা সহজবোধ্য করতে পারি এবং কি প্র্যাকটিসের কতটা প্র্যাকটিস কতটা গুরুত্বপূর্ণ ম্যাথের জন্য। স্যার ধন্যবাদ উজ্জ্বল স্যারকে। তো প্রথমত বলছি ম্যাথে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে 20 নম্বর আসবে, আমি চ্যাপ্টারে তোমাদেরকে সলিউশন দেবো, এতটা ইজি করে করাবো, তোমরা একদম ভয় পাবে না। আমি তোমাদের সবসময় পাশে থাকবো। তো ব্যাস এইটুকুই, একদম ভয় পাবে না, আমি আছি। ওকে, সো অমিত স্যার কিন্তু সবাইকে বলে দিয়েছে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সো যাই হোক না কেন, অমিত স্যার রিসেন্টলি আমাদের সংস্থায় জয়েন করেছেন, ইতিমধ্যে ছাত্রদের মধ্যে ভীষণ প্রিয়। সো অমিত স্যার ম্যাথটা পড়াবেন, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সাগর স্যার তো রইল গাইডেন্সের জন্য। তো এরপরে সবথেকে বেশি দায়িত্ব যার,
অর্থাৎ না আমি স্যাটের পেপারটা কমপ্লিট করি, তাই তো? স্যাটের পেপারে এরপরে তোমাদের যে সায়েন্স অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, যেখানে 35 মার্কস আছে, তো সেই 35 মার্কসের দায়িত্ব নেবেন আমাদের শাওন স্যার আমাদের সায়েন্স ডিপার্টমেন্টে বায়োলজি পড়ান, এবং তার সঙ্গে ফিজিক্যাল সায়েন্সটাও শাওন স্যার দেখিয়ে দেবেন। শাওন স্যার তো সায়েন্স বা বিজ্ঞান বেশিরভাগ সবাই খুব ভয় পায়, বাচ্চা কাচ্চা বা বাবারা ভাবে যে এটা আমাদের বাচ্চাদের দ্বারা পসিবল না, কারণ আমার বাচ্চার মাথাতে যতটা আইকিউ নেই। তো এটা নিয়ে আপনার কি মনে হয়? এবং যদি আমরা রেগুলার যদি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার দিয়ে যদি বাচ্চাদের যদি রেডি করাতে পারি, তো কতটা ওই 150 বা 180-র মধ্যে 120 মার্কসের যে কাট অফ যেটা বৃত্তি পাওয়ার জন্য আমাদের দরকার, সেটা কীভাবে আমরা ক্রস করতে পারি? সবাইকে নমস্কার। আমার উজ্জ্বল স্যারকে তো বিশেষভাবে ধন্যবাদ। আজকে আমরা একত্রিত হয়েছি তার মূল কারণটা তো স্যার বলেই দিলেন, উৎকর্ষ ব্যাচ। যাই হোক, এটা একটা বৃত্তির ব্যাচ, অলরেডি সেগুলো ডিসকাস হয়ে গেছে। তো আমি যে অংশটা পড়াবো বা আমি যে অংশটা গাইড করবো তোমাদের, সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স এবং হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স যেটা বলা হয়। যাই হোক, একটা ভয়ের ব্যাপারে সবাইকে বলি যে বিজ্ঞান বিষয়টা সবার একটু ভয় লাগে, বাট আমি একটা জিনিস বিশ্বাস করি এবং সেটা বিশেষভাবে গ্রহণযোগ্য, যে টানা যদি কোনো কিছু অনুশীলনের মাধ্যমে টানা 40 দিন যে কোনো কিছু, যে কোনো আর্ট ফর্ম হোক, যে কোনো কলা হোক বা যে কোনো কিছু হোক, সেটাকে যদি করা হয় তাহলে ভীষণভাবে সেটাকে মাথা বা ব্রেনের উপরে সেটার প্রেশারটা, তার অভ্যাসটা খুব সহজেই করে ফেলা যায়, এবং সেই ভয় বা ভীতি সেটা সম্পর্কে ওভারকাম করা ভীষণই ইজি। তো যাই হোক, আমরা এতগুলো মানুষ আছি, 100+ ক্লাস হচ্ছে, তো সেখানে আমি 40টা মানে খুব কম বললাম আর কি। তো যাই হোক, তো সেক্ষেত্রে আমি বলছি যে আমরা খুব ভালোভাবে তোমাদের গাইড করতে পারবো, তোমাদের কোনো টেনশন বা চিন্তার কোনো রকমের কোনো কারণ নেই। আমরা রয়েছি, গুরুকুল সবসময় সঙ্গে আছে, আমরা সমস্ত ফ্যাকাল্টিরা সঙ্গে রয়েছি, কোনো সমস্যার কোনো ব্যাপার নেই। ঠিকঠাক মডিউল, ঠিকঠাক ক্লাস, ঠিকঠাক লেকচার, সব কিছু গাইডেন্স ঠিকঠাক পেলে অবশ্যই যে কোনো ঝড়, যে কোনো পরীক্ষা, যে কোনো কিছুকে ওভারকাম করা খুব সহজেই যাবে। এটা আমি বলে আজকের মতো শেষ, মানে আমার লেকচারটা শেষ করলাম। এরপরে আমি স্যারকে কিছু বলতে চাই। ধন্যবাদ শাওন স্যারকে অনেক। তো শাওন স্যার যেটা বলছেন যে মডিউলের যে ব্যাপারটা, মডিউল আমরা প্রত্যেক মানে সাবজেক্ট ওয়াইজ আমরা মডিউল দেব। হিস্ট্রির একটা মডিউল হবে, জিওগ্রাফির একটা মডিউল হবে, তার মধ্যে 6, 7, 8 সমস্ত চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার থাকবে। ফিজিক্যাল সায়েন্স একটা মডিউল হবে, বায়োলজি একটা মডিউল হবে, আর ম্যাথ বা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট বা রিজনিং বা অঙ্কের এ দুটো তো চ্যাপ্টার ওয়াইজ তোমরা প্র্যাকটিস সেট নোটস পাবেই। তো মডিউল কটা হবে, কি হবে না হবে, সমস্ত কিছু ভর্তির সময় আমরা ডিসকাস করে দেবো। তো এরপরে আমরা যে স্যারের সাথে কথা বলবো, কিশোর স্যার আমাদেরকে হিস্ট্রি এবং জিওগ্রাফিটা গাইড করবেন। অনেকেই কিশোর স্যারকে চেনে, যারা পড়ছে, কিশোর স্যার সবার অনেকের মানে খুবই প্রিয়, এবং স্যারের জিওগ্রাফি ক্লাসে তো কোনো তুলনাই নেই। স্যার এখন মানে জিওগ্রাফির পাশাপাশি আমাদেরকে ইতিহাসটাও দেখিয়ে দেবেন বলে কথা দিয়েছেন। তো স্যার মোটামুটি জিওগ্রাফি এবং ইতিহাস বা এই যে দুটো সাবজেক্ট, অনেকে মনে করে যে আর্টসের সাবজেক্ট খুব সহজ, ও না পড়লেও পেরে যাব। তো আপনার কি মনে হয় যে এটা কি আদৌ বেশি পড়ার দরকার আছে? এবং যদি ওই এক্সপেক্টেড কাট অফটা টাচ করতে হয়, তাহলে এই অঙ্ক, রিজনিং বা সায়েন্সের পাশাপাশি এই তথাকথিত একটু সহজ সাবজেক্টগুলোর গুরুত্ব ঠিক কতটুকু, এবং যদি আমরা এখানে নাম্বার বেশি তুলতে পারি তাহলে কী আমাদের প্রভাব পড়তে পারে? প্রথমেই সকলকে জানাই ধন্যবাদ, বিশেষ করে উজ্জ্বলকে তো অবশ্যই জানাই। গুরুকুলের পক্ষ থেকে যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে তার জন্যে এদেরকে বাহবা দিতেই হয়। আমি তোমাদেরকে ইতিহাস এবং ভূগোল দেখাবো। উজ্জ্বল স্যার যে কথাটা বললেন যে ইতিহাস ভূগোল নিয়ে একটা কথা হয় যে তুলনামূলক সহজ সাবজেক্ট। দেখো, এই যতগুলো বিষয় তোমাদেরকে পড়তে হবে তার প্রত্যেকটাকেই তোমাদেরকে সমান গুরুত্ব দিতে হবে। তার কারণ প্রত্যেকটি সাবজেক্টকে, প্রত্যেকটি টপিকে তুমি যদি ভালো নাম্বার পাও তবেই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। ইতিহাস ভূগোলের ক্ষেত্রে একটা সুবিধে আছে যে এখানে তুমি পড়লেই ফুল মার্কস পেতে পারো, একথা আমিও তোমাদেরকে বলছি। অবশ্যই ভূগোল যদি তুমি একটু বুঝে পড়তে পারো তাতে তুমি অবশ্যই ফুল মার্কস পাবে, গ্যারান্টি গুরুকুল তোমাকে দিচ্ছে। আর ইতিহাসের ক্ষেত্রেও আমি একই কথা বলবো, চ্যাপ্টার ধরে ধরে যেভাবে আমি তোমাকে বোঝাবো আমাদের বেস্টটা দিয়ে, সেটাকে যদি তোমরা পুনরায় বারবার বাড়িতে অনুশীলন করো, এতগুলো ক্লাস পাচ্ছ প্রায় 100টার ওপরে, এখানে মক টেস্ট পাচ্ছ অতগুলো, একটু পরিশ্রম করলে আমরা আশা করি যে এখানে যতজন ভর্তি হবেন তার হবে তোমরা প্রত্যেকেই এখান থেকে স্যাটিসফাইড রেজাল্ট নিয়ে বেরোতে পারবে। আমার বিশেষ কিছু আর বলার নেই। উজ্জ্বল স্যারকে এবার আমি আবার মাইকটা দিচ্ছি। ধন্যবাদ কিশোর স্যারকে। কিশোর স্যার এত সুন্দর করে তোমাদেরকে অল্প কথার মধ্যে ব্যাপারটা বুঝিয়ে দিলেন। তো এরপরে আমাদের আরেকটি যে পেপার ম্যাথ বা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, সেখানে 90 মার্কস
মানে বলতে পারো তুমি বৃত্তি পাবে কি পাবে না সেই মানে সেই পেপারটার উপর পুরো দাঁড়িয়ে আছে। তো এই ম্যাথ পেপারে সপ্তাহে 2খানা ক্লাস হবে এবং এই ক্লাসের দায়িত্বটা নেবেন আমাদের শুভজিৎ স্যার। যদি দরকার হয় যে শুভজিৎ স্যার একা পারছে না, সেক্ষেত্রে আমাদের আরও টিচার প্যানেল আছে, আমরা আরও কাউকে যোগ করার চেষ্টা করব, বাট আপাতত শুভজিৎ স্যার নেবেন। শুভজিৎ স্যার এখানে আর বিশেষ কোশ্চেন কী করব, একটি পেপারের দায়িত্ব আপনার। তো এখানে আপনার মানে আমার মনে হয় যে হিস্ট্রি, বায়োলজি, অঙ্ক, জিওগ্রাফি বা ফিজিক্যাল সায়েন্স এই কয়েকটা বিষয় সবার কাছেই পরিচিত। মনে হয় মেন্টাল অ্যাবিলিটিস বা ম্যাথ কী জিনিস এই বিষয়টা অনেকের কাছে এখনও ক্লিয়ার নয়, অনেকে কোনোদিন করেইনি। তো এরকম একটা নতুন জিনিসকে ওরা পরিচিত কিভাবে হবে এবং কীভাবে ওরা ভালোবাসতে পারে? আচ্ছা, প্রথমেই সবাইকে ধন্যবাদ। তো মেন্টাল অ্যাবিলিটি টেস্ট বা ম্যাট এটা সম্পূর্ণ তোমাদের একটা পেপারের উপর হবে এবং এটা সম্পূর্ণ নতুন তোমাদের কাছে। তো আমি চেষ্টা করব এটা কিভাবে সহজে করা যায়, এটা একটা যুক্তি উপায় দিয়ে করতে হবে, যুক্তি সহকারে করতে হবে। তো এর জন্য প্রতিদিন নিয়মিত ক্লাস থাকবে, প্রতিদিন নিয়ে থাকবে, আর পুরোটা উজ্জ্বল স্যার বললেন যেটা মক টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, এবার দেখা যাক। ওকে, আসলে আমার মনে হয় যে রিজনিং বা ম্যাথ বা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট এটা না মানে অন্যান্য সাবজেক্ট অপেক্ষা অনেক সোজা। অন্যান্য সাবজেক্ট যেমন এই মনে রাখার একটা ব্যাপার আছে, মুখস্থের ব্যাপার আছে, এখানে মুখস্থ বলতে কিছু নেই। তুমি যদি বুঝে ভালো লেগে করতে পারো তাহলে তোমার পরপর সবগুলো হয়ে যাওয়া উচিত। তো এইবার সাগর স্যার, আমরা ফ্রেম থেকে বেরিয়ে যাওয়ার পরে সাগর স্যার তোমাদেরকে সিলেবাসটা বুঝিয়ে দেবেন খুব দ্রুত। তারপরে আমরা আবার সবাই ফ্রেমে আসবো এবং শেষে তোমাদের কতগুলো কথা আমরা বলবো। স্যার আপনাদের মাইক দিলাম এবং মাইকটা হাতে ধরে নিয়ে তাড়াতাড়ি সিলেবাসটা সবাইকে বুঝিয়ে দেবেন, কতগুলো ক্লাস দেবো, কত ঘন্টার ক্লাস হচ্ছে টোটাল আমাদের সমস্ত কিছু। আমরা একটু ফ্রেম থেকে বাইরে চলে যাবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা এত পর্যন্ত দেখার জন্যে। ঠিক আছে, এইবার আমরা এই যে উৎকর্ষ 1 যেটা তোমাদের 8-এর স্কলারশিপের টেস্ট, তার সিলেবাসটা নিয়ে একটুখানি বলে দিই। দেখো, তোমাদের যেটা পরীক্ষা হবে, ঠিক আছে, সেটা হবে টোটাল যে মার্ক রয়েছে 180 মার্কের পরীক্ষাটা হবে। তার জন্য রয়েছে 2টো পেপার। ঠিক আছে, ফার্স্ট যে পেপারটা সেটা হচ্ছে ম্যাটের পেপার, মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। বোর্ডে হয়তো দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে মোট যে কোশ্চেন থাকবে সেটা 90টা কোশ্চেন থাকবে, আর তার জন্য যে মার্কস রয়েছে 90 মার্ক, অর্থাৎ প্রতিটা কোশ্চেনের জন্য তোমরা পাবে হচ্ছে 1 মার্ক করে। ঠিক আছে, আর এর জন্য যে টাইমটা রয়েছে, হ্যাঁ, ম্যাথ পেপারের জন্য সেটা হচ্ছে 1.5 ঘন্টা। ঠিক আছে, 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাকে 90টা প্রশ্নের সমাধান করতে হবে। ঠিক আছে, আর প্রতিটা কোশ্চেনের যে ওয়েটেজ সেটা হচ্ছে 1 করে। আচ্ছা, এরপরে আরেকটা রয়েছে যেটাকে আমরা বলি স্যাট, স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট। ঠিক আছে, এটাও রয়েছে মোট 90 মার্কসেরই। ঠিক আছে, এতে আমাদের সাবজেক্ট রয়েছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা সাবজেক্ট রয়েছে। ঠিক আছে, তাতে ফার্স্ট রয়েছে আমাদের ম্যাথমেটিক্স, যেটা অঙ্কের পেপার। মোট 20টা কোশ্চেন থাকবে এবং প্রতিটা কোশ্চেনের জন্য থাকবে বরাদ্দ নাম্বার 1, আর মোট নাম্বার হচ্ছে 20। এরপরে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স। তোমাদের 8-এ যেটা শুধুমাত্র সায়েন্স রয়েছে তার 2টো পার্ট হয়, একটা ফিজিক্যাল আর একটা হচ্ছে লাইফ। মোট এতে কোশ্চেন থাকে 35টা। কোশ্চেন ভ্যারি করে, কখনো ফিজিক্যাল সায়েন্স থেকে 18টা দেয়, কখনো লাইফ সায়েন্স থেকে 17টা দেয়, আবার এটা উল্টোও হতে পারে, 17 + 18। কিন্তু মোট মার্কস থাকবে 35, আর এখানেও প্রতিটা কোশ্চেনের জন্য 1 মার্ক করে, টোটাল 35 মার্কস। এরপরে হচ্ছে আর্টসের 2টো সাবজেক্ট, সেটা হচ্ছে হিস্ট্রি আর জিওগ্রাফি। এটাতেও মোট 35 মার্কস থাকবে, 35টা কোশ্চেন থাকবে, মার্কস ওরকম 18 + 17 বা 17 + 18 এইভাবে ভ্যারি করে। আর মোট যেটা হচ্ছে আমাদের এখানেও টোটাল মার্কস হচ্ছে 90। তাহলে সেট পেপারেও 90 আর ম্যাথ পেপারেও 90। এটা হচ্ছে পেপার 1, এটা হচ্ছে পেপার 2। এর জন্য তুমি সময় পাবে 1.5 ঘন্টা, এর জন্যও সময় পাবে 1.5 ঘন্টা, মোট 3 ঘন্টার এই পরীক্ষা। তো এটাই হচ্ছে তোমাদের মোটামুটি সিলেবাস, 180 মার্কস। আর এক্সপেক্টেড যেটা কাট অফ যায় সেটা হচ্ছে 120-র বেশি। সুতরাং তো আমাদের বুঝতেই পারছো যে প্রত্যেকটা টপিক সমান গুরুত্ব সহকারে এবং সমানভাবে পড়ে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা, চলে সবাইকে তারা এক ফ্রেমে আসার জন্য জানাচ্ছি। তো আসলে একটা এই পাশে স্যার, হ্যাঁ, ফ্রেম ঠিক আছে। হ্যাঁ, আসলে আমরা একটা আনকাট ভিডিও করতে চাইছি আর কি, অতটা ওই সাজিয়ে গুছিয়ে করতে পারছি না, সেরকম সিস্টেম রেডি হয়নি। বাট এরপরে আসে হচ্ছে যে পরীক্ষা, মক বললাম ফুল মার্ক হবে 10টার বেশি, চ্যাপ্টার ওয়াইজ মক হবে। প্রত্যেকটি মক পরীক্ষা তোমাকে অরিজিনাল পরীক্ষার হলে গিয়ে যেভাবে ওএমআর শিটে গিয়ে তোমাকে দিতে হবে, ঠিক আছে, ঠিক সেরকমভাবে অ্যাজ ইট ইজ ওএমআর শিটে আমাদের এখানে পরীক্ষা দেবে। এবং প্রত্যেকটা পরীক্ষাতে আমরা র্যাঙ্ক লিস্ট বের করব, কারা র্যাঙ্কের বাইরে, কারা র্যাঙ্কের মধ্যে, কে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে। ঠিক আছে,
এরপরে যেটা বলার যে ক্লাস বললাম যে সপ্তাহে 5টা ক্লাস, মাসে 20টা ক্লাস, 5 মাসে প্রায় 100-র বেশি ক্লাস, এর থেকে বেশি হবে, কম হবে না, সেটা গ্যারান্টি। ফিস আমরা ভীষণ কম ফিস রেখেছি, মাত্র 2,999 টাকা। মানে এর থেকে কম ফিস রাখলে সত্যি আমরা এতগুলো টিচার দিয়ে এভাবে সার্ভিস আমরা দিতে পারবো না। এবং যারা গুরুকুল স্টপ লার্নিংয়ের নাম শুনেছেন এবং যারা আমাদের কাছে সার্ভিসটা নিচ্ছেন বা যারা পড়ছো, তারা জানো যে আমরা যেটা বলি তার থেকে বেশি কিছু দিই, বেশি কিছু করি। আমরা নিজেদের কথা রাখতে জানি, সেটা ইতিমধ্যে আমরা নিজেদেরকে প্রুভ করেছি, প্রমাণ করেছি। তো আশা করছি যারা নতুন প্রথমবার গুরুকুল স্টপ লার্নিংয়ের সান্নিধ্যে আসার চেষ্টা বা ভাবছেন বা আপনাদের কনসিডারেশনে আমাদেরকে আনছেন, নির্ভয়ে চলে আসুন। আপনার বাচ্চার দায়িত্ব আমার। এবং এই বৃত্তি পেলে কী হবে, 4 বছরে আপনার বাচ্চা প্রায় 48,000 টাকা পাবে। 3,000 টাকার আপনার একটা মাত্র কোর্স নিতে হবে, 4-5টা মাস আমাদের সঙ্গে সময় দিতে হবে। তবে একটি কথা বলছি, যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা পড়াশোনা করতে চায়, যাদের হাতে ন্যূনতম দিনে ঘন্টা 2 অন্তত আমাদের সাথে আমাদের পড়াশোনাটা করার সময় আছে, তারাই একমাত্র আসুন। অন্যদেরকে সত্যি আমাদের ব্যাচে দরকার নেই। আমরা যে খুব 1-2 স্টুডেন্ট পড়াবো তা না, আমাদের 20-25 জন বাচ্চা দরকার। তার মধ্যে যেন 20-25 জনই বাচ্চাই আমাদের থেকে সাকসেসফুল হয়ে বেরোতে পারে। অর্থাৎ আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি, কোয়ান্টিটিতে নয়। ক্লিয়ার? এবং তো সমস্ত কিছু আশা করি বলে টলে দিয়েছি। তো যেটা সবার শেষে বলা, যে আমরা সবাই কেন এক ফ্রেমে একত্রিত হয়েছি, একটা বিশ্বাস বা একটা বিলিভ থেকে যে আমরা সবাই এক আছি। তোমরা আমাদের সঙ্গে জয়েন করো। আশা করছি সামনের বছর ওই যে লিস্টটা বেরোবে, বৃত্তি পরীক্ষার যে রেজাল্টের লিস্ট, সেখানে হয়তো যে ভিডিও তুমি দেখছো বা যারা দেখছেন তাদের সন্তানের নাম, বা তুমি যদি ডিরেক্ট দেখে থাকো তোমার নামটাও থাকতে পারে। পাশের বাড়ি কাকিমা বা কাকু বা মামা বা মামি তোমাকে বলতে পারে যে আমার ভাগ্নে, আমার ভাইপো, আমার ভাইজি ক্লাস 8-এ বৃত্তি পেয়েছে, এবং তুমিও 48,000 টাকা তোমার নিজের কষ্টের তুমি জোগাড় করতে পারো সরকারের থেকে। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আবারও যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তার জন্য সবার সঙ্গে সরি, দুঃখিত। তো আর কি, সবাই খুব ভালো থাকুন, পড়াশোনার মধ্যে থাকুন, আর গুরুকুল স্টপ লার্নিংয়ের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, নমস্কার সবাইকে।